আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত থেকে কথা শুনবো যে আয়াতটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছে। চিরস্থায়ী আমি আপনাদের জাহান্নামের ভিতরে যাব, কখনো আর জাহান্নাম থেকে বের হব না, এই কথাটি রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিয়েছে। জাহান্নামে যাবে মানুষ কেমন করে বলুন তো দাদু ভাইরা? জাহান্নামে মানুষ তো তখনই যাবে পাপিষ্ঠ যারা হবে, মুজরিম হবে যারা, তারাই তো ওই জাহান্নামের ভিতরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এখন জানার দরকার হলো কোন গুনার কারণে আমরা জাহান্নামের ভিতরে যাব। চিরস্থায়ী জাহান্নাম আমাকে আপনাকে কোন গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এটা আবার কোন গুনাহ আমাকে আপনাকে জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমি আপনি তো শুনে থাকি যে আমি আপনি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, একদিন হলেও জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভিতরে যাবে, কথা সম্পূর্ণ ভুল। আপনি কুরআনুল কারীমের কোথাও খুঁজে পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ভিতরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনার কারণে আমাকে আপনাকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে দিবে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনি যদি সগীরা গুনাহ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সগীরা গুনাহ আপনার ছোট ছোট দান সদাকা, নামাজ, ওযু এই সকল ভালো কাজের মাধ্যমে সগীরা গুনাহকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এমন একটি গুনাহ যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করা ছাড়া কখনো মাফ করবেন না, এমন একটি গুনাহ যেই গুনাহটি হলো কবিরা গুনাহ। জোরে বলুন কি গুনাহ? কবিরা গুনাহ। যদি আপনি কবিরা গুনাহ করেন আর এই গুনাহ করতে করতে যদি আপনি মারা যান, তাওবা করার সময় যদি আপনার না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরাসরি জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যদি কবিরা গুনাহ করেন তাহলে আমাকে আপনাকে জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আমাদের দেশে একটি ভ্রান্ত আছে, যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবে, সেখান থেকে কখনো আর বের করবে না, কিন্তু জাহান্নামে দিবে, দেওয়ার পরে আপনাকে আবার বের করবে। এটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 108 নম্বর আয়াত সূরাতুল কাহাফ, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার বলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, যে ব্যক্তি রবের কাছে অপরাধী হয়ে আসবে, যেই ব্যক্তি রবের দরবারে পাপিষ্ঠ হয়ে আসবে, মুজরিম অবস্থায় আসবে, তার জন্য রয়েছে জাহান্নাম। জোরে বলুন কি? জাহান্নাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আর সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। সম্মানিত প্রিয় ভাইরা, এই কথাটি কার? আমার কোনো কথা নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাকে আপনাকে জান্নাতের ভিতরে দিবে, সেখান থেকে বের করবে না, কিন্তু জাহান্নামের ভিতরে দিবে, সেখান থেকে বের করবে। কোথায় আছে প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যত জায়গায় বলেছে চিরস্থায়ী ভাবে থাকবে, তত জায়গায় ওই একই কথা বলেছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা জান্নাতে যারা থাকবে তারা স্থায়ী হবে এবং
তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না। বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতি হয়ে যাবে তারা কখনো জান্নাত থেকে বের হতে চাইবে না। আর যারা জাহান্নামে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার বের করে দিবেন। এটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় একই কথা বলেছে। জান্নাতের জায়গায় জান্নাতের কথা যখন রব্বুল আলামিন বলেছে তখন তিনি বলেছেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আবার যখন জাহান্নামের কথা বলেছেন ঠিক সেই জায়গাও বলেছেন খালিদিনা ফিহা, সেখানে তারা থাকবে চিরস্থায়ীভাবে। তাহলে আপনি যদি কবিরা গুনাহ করেন, তার যদি তাওবা না করে মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। খালিদিনা ফিহা, সেখানে আপনি চিরস্থায়ীভাবে থাকবেন। এটা আমার কোনো কথা? আমার কোনো কথা নয়, স্বয়ং রাব্বুল আলামিনের নিজের কথা। আর আমি আপনাকে বলি, যারা আলেম ওলামা আছেন, যারা এখানে জ্ঞানী ব্যক্তি আছেন, যারা ইসলামের জ্ঞান যাদের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে জাহান্নামে দিয়ে আবার জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, এই আয়াত যদি আপনি কুরআনুল কারীমের একটা জায়গায় দেখাতে পারেন, তাহলে আমি আর আপনাদের সামনে কোনোদিন কথা বলবো না। একটা আয়াত আপনি কখনো কুরআনুল কারীমের ভিতরে দেখাইতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে হাদিস আছে, হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছে যে জাহান্নামের ভিতরে যারা যাবে, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্ত করে জান্নাতের ভিতরে দিবে। আচ্ছা, আপনি কি বলুন, আপনার কি বিশ্বাস হয় কোরআনের বিরুদ্ধে আমার আপনার নবী একটি কথাও বলেছে? একটি কথাও আমার আপনার নবী কখনো কোরআনের বিরুদ্ধে বলেছে? যদি আপনার বিশ্বাস হয়ে থাকে নবী কখনো কোরআন এবং কোরআনের কথার বাইরে কোনো কথা বলে নাই, তাহলে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে ওই সকল হাদিস জালিয়াতি বানোয়াট হাদিস ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চিরস্থায়ী জাহান্নামে দিবে, এই দলিল কুরআনুল কারীমের ভিতরে আছে। খালিদিনা ফিহা, আপনাকে রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। জাহান্নামে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আর আমাকে আপনাকে বের করবে না। কবিরা গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার উপর ভীষণ রাগান্বিত হয়ে যায়। বান্দা যখন কবিরা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সেই বান্দা তাওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা উপর এত পরিমাণ রাগান্বিত হয়, তাওবা করার যদি সময় তার না থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার সেই বান্দাকে জাহান্নামের ভিতরে দাও 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 করে আগুনের ভিতরে জ্বালাবে আর পোড়াবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কবিরা গুনাহ যদি আমি আপনি করে থাকি, আমাকে আপনাকে তাওবা করতে হবে। আপনারা যারা ভাবেন জাহান্নামের পর আবার আমরা জাহান্নাম থেকে বের হব, এই ধারণা কার বলেন তো? খ্রিস্টানদের। কাদের? খ্রিস্টানদের। আপনি যে চিরস্থায়ী জাহান্নামী হবেন, এটা মুসলমানের ধারণা হতে পারে না। এই ধারণা হলো খ্রিস্টানদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা প্রথম নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 80 নাম্বার আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছে, ওগো নবীজি, আপনি আপনার বান্দা উম্মতদেরকে জানিয়ে দিন, খ্রিস্টানরা বলে গুনাহ যতই হোক না কেন কয়েকদিন জাহান্নামে রাখার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করে দিবেন। এই ধারণা কার? খ্রিস্টানদের। নবীজিকে বলতে বলছেন কে? আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ধারণা আপনারা করেন, মৃত্যুর পরে যতই পাপ করেন না কেন জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে বের করে জান্নাত দিয়ে দিবেন, এই ধারণা ওই যে খ্রিস্টানদের, এই খ্রিস্টানদের ধারণা কখনো সত্য হতে পারে না। তারপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালাই ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন।
রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা পেয়েছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে ওয়াদা করেছে নাকি? তোমাদের কি কখনো বলেছে নাকি জাহান্নামে গেলে আবার তোমাদেরকে বের করে দিবেন? এই কথা তোমাদের কি কখনো বলেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে তোমরা মিথ্যা কথা বলে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন যে তোমরা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা পেয়েছো যে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নামে যাওয়ার পরে আবার আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি করবো, এমন ওয়াদা কি তোমরা আমাদের কাছে পেয়েছো? কখনো তোমরা পাও নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে, একবার যদি আপনি জাহান্নামের ভিতরে ঢোকেন আপনি আর কখনো জাহান্নাম থেকে বের হতে পারবেন না। তাহলে তাওবা করতে হবে, পাপ করার সাথে সাথে আমাকে আপনাকে তাওবা করতে হবে। আর এই তাওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুজ জুমার 53 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ও আমার বান্দারা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা আল্লাহর দয়া থেকে তোমরা কখনো হতাশ হবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাপ তোমরা করেছো, তোমরা যদি তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি তাওবা করো তোমাদের জন্য তাওবার দুয়ার সব সময় আমি আল্লাহর জন্য খোলা। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে পড়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ খুশি হয় একজন ব্যক্তি যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, ওগো আল্লাহ, পাপ করেছি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন এমন পাপ করব না। ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর এই দুনিয়াতে কেউ নাই, তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ, পৃথিবীতে এই হাত দুটি উঠাবো এমন কোনো জায়গা আর দ্বিতীয় কোথাও নাই। কেঁদে কেঁদে যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে যে যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয় একজন ব্যক্তি যখন তাওবা করে, যে একজন মায়ের কোল থেকে এক যে ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে, ছোট্ট বাচ্চা শিশু হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করার পরে ওই যে মা সেই সন্তানকে খুঁজে পেয়েছে। বলুন তো দাদু ভাইরা, ওই মা কত পরিমাণ খুশি হবে ওই ছোট্ট বাচ্চাকে পাওয়ার পর? অনেক খুশি হবে না? হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার কোনো বান্দা আমার কাছে তাওবা করে আমার দিকে ফিরে আসে, ওই যে মা একটা সন্তান হারিয়ে যাওয়ার পরে তিনি যে মা ওই সন্তানকে ফিরে পেয়েছে, ফিরে পাওয়ার পরে যত পরিমাণ খুশি হয় আমি আল্লাহ তার থেকে অধিক পরিমাণ খুশি হই যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা আমি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবা করতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন 54 নম্বর আয়াত তাওবার শর্ত দিয়ে দিলেন এবং সময়ও দিয়ে দিলেন দুইটা। জোরে বলুন কয়টা? তাওবা করবেন শর্ত দিয়ে দিয়েছে, সময়ও দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুজ জুমারের 54 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা
তুনসারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমার রবের অভিমুখী হও এবং তোমাদের উপর আযাব আসার আগে, তোমাদের উপর যে আযাব আসবে তার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেন। বলেন সুবহানাল্লাহ। আর আযাব যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা সাহায্যকারী একটাও পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করবে এমন কেউ তোমাদের থাকবে না। তাহলে যারা বলে জাহান্নামে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি দিন রাখবেন না, এই ধারণা কাদের? খ্রিস্টানদের। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারার 12 নম্বর লাইনের 24 নম্বর আয়াত, এটা রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত وعرهم وغرهم في دينهم ما كانوا يفترون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে মহান আল্লাহ অল্প কয়েকদিনের জন্য জাহান্নামে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার বের করে দিবেন। আল্লাহ বলেন, তারা যা বলে, তারা যা মানে, তারা যা বলতো তারা হলো মিথ্যা বলতো, আর তারা তাদের দিনের ব্যাপারে ছিল প্রতারিত। তারা যে দিনের কথা বলতো সেটা ছিল প্রতারণা। এটা প্রতারণা ছাড়া আর কিছুই হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে রাখবে। চিরস্থায়ী জাহান্নামের দলিল আমি আপনাদেরকে দিচ্ছি। এটা হলো চিরস্থায়ী জাহান্নাম। কখন আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাকে বের করবে না। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামের ভিতরে একবার যদি প্রবেশ করায়, দ্বিতীয়বার আর কখনো আপনি ওই জাহান্নামের থেকে বের হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুশ সিজদা 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 20 নম্বর আয়াত, এটা রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা সাবাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা দুনিয়াতে পাপ কাজ করে তাদের বাসস্থান হবে আগুন। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তাদেরকে তখনই সেখানে ফিরিয়ে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা এর দ্বারা কি বুঝতে পারলাম? জাহান্নাম থেকে যখনই তিনি বের হতে চাইবে, বের হওয়ার জন্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে জাহান্নামের ভিতরে পুনরায় নিক্ষেপ করবে। এই সকল আয়াত দ্বারা আমরা তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে জাহান্নামে দেয়, এটা আর কখনো বের করা সম্ভব হবে না। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 19 নম্বর আয়াত, এটা রব্বুল আলামিন বলেন, আম্মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফআনতা তুনকিযু মান ফিন্নার। হে নবী, যার ব্যাপারে আযাবের হুকুম সাব্যস্ত হয়ে যাবে, তুমি কি তাকে উদ্ধার করতে পারবে যে আছে জাহান্নামের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যার উপর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে সে জাহান্নামী, তুমি কি চাইলেই তাকে জাহান্নাম থেকে বের করার ক্ষমতা রাখো? কখনো তুমি জাহান্নাম থেকে বের করার ক্ষমতা রাখো না। এই সকল আয়াত দ্বারা আমরা তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কখনো জাহান্নাম থেকে বের করবে না। 7টা আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদেরকে জাহান্নাম থেকে বের করবেন না। আপনি কোন সময়ে পাপ করেন, তাওবা করেন না, সময় আছে তাওবা করেন, কবিরা গুনাহ ছেড়ে দেন। এবার আসুন, জাহান্নাম হলো কয়টা? জাহান্নাম হলো একটা,
আর স্তর হলো 7টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হিজর 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে 44 নম্বর আয়াতে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। জাহান্নামের দরজা হলো 7টি, প্রতিটা দরজার জন্য রয়েছে তাদের মধ্যে নির্দিষ্ট শ্রেণী। রব্বুল আলামিন প্রতিটা দরজায় দিয়ে দিয়েছে একটি করে নির্দিষ্ট শ্রেণী। তাহলে আমরা স্কুল কলেজের ভিতরে যখন দেখি একটি স্কুল কিন্তু ওর ভিতরে অনেক শ্রেণী থাকে, কে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন একটি বিদ্যালয়, একটি জায়গা দিয়েছে, নাম হলো জাহান্নাম। দরজা দিয়েছে, গেট দিয়েছে, রুম দিয়েছে 7টা। আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নামের ভিতরে 7 রকম মানুষেরকে রাখবে। আমি পুরা কুরআনুল কারীম খুঁজে খুঁজে 7টি জাহান্নামের নাম পেয়েছি, 7টি জাহান্নামের দরজার নাম পেয়েছি। 1 নাম্বার হলো সাঈর, 2 নাম্বার হলো সাকর, 3 নাম্বার হলো লাজাম, 4 নাম্বার হলো জাহিম, আর 5 নাম্বার জাহান্নামের নাম হলো জাহান্নাম, 6 নাম্বার জাহান্নামের নাম হলো হাওয়িয়া, 7 নাম্বার জাহান্নাম হলো হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি জাহান্নামের দরজার নাম কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবার একটা একটা করে আমরা আসি। প্রথমে আসি সবার শেষ। একটা দরজা দিয়ে ঢুকতে একজন ব্যক্তির 4টে ভালো কাজ করা লাগবে। জোরে বলুন কয়টি? 4টি। তাহলে 4 গুণ 7 28টি কারণ। এবার আমরা দেখি এই যে 4টি কাজ যদি আমি আপনি করতে পারি তাহলে আমি আপনি জাহান্নামী হব না। আর আমরা যদি এই 4টি কাজ জাহান্নামের ভিতরে যাওয়ার জন্য একটি 4টি কাজ করার দরকার, যদি আমি আপনি 4টি কাজ করি তাহলে আমি আপনি জাহান্নামী হয়ে যাব। 1 নাম্বার হলো শেষ থেকে আসি হুতামা। এই হুতামা নামক জাহান্নামের ভিতরে কারা প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযা 30 নম্বর পারার 104 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, ওগো নবীজি আপনি কি জানেন হুতামাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর পরের আয়াতে বলেন নবী আমার বলেন আমি কেমন করে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলেন নারুল্লাহিল মুকাদ্দাম। হুতামা হচ্ছে আল্লাহর তাআলার জ্বালানো আগুন। বলেন আল্লাহু আকবার। হুতামাটাই হলো আগুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জ্বালিয়েছেন, তার হল সেটা হলো জাহান্নামের আগুন। বলেন আল্লাহু আকবার। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন হুতামার জাহান্নামকে কেমন করে দিয়েছে। হুতামার জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দিয়েছে? রাব্বুল আলামিন বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন যেখানে লাগবে সেখানে শুধু সেখানেই পড়ে। আর এই হুতামা নামক জাহান্নামের আগুন এক জায়গায় যদি লাগে, এক জায়গায় যদি লাগবে সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ড তার কলিজা সহ পুরে সারকার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এই জাহান্নাম এত পরিমাণ ভয়ঙ্কর, পুরা কোরআন শরীফ খুঁজে খুঁজে আমি এই হুতামার ভিতরে 4 শ্রেণীর মানুষ ঢুকবে, 4 শ্রেণীর মানুষ এই হুতামার ভিতরে ঢুকবে। আমি পুরা কোরআনুল কারীমের ভিতরে 4টি কারণ পেয়েছি। 1 নাম্বার হুতামা দরজা দিয়ে প্রবেশ করবে ওই সকল লোক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল হুমাযার ভিতরে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামে যাবে তারা যারা সামনে পেছনে মানুষের গীবত করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা গীবত করে। সংক্ষিপ্ত আকারে বলছি, সময় সংক্ষিপ্ত। সম্মানিত প্রিয় ভাইরা, সময় সংক্ষিপ্ত, শুধু আলোচনার ভিতরে কোনো উদাহরণের ভিতরে যাইতে পারছেন না, মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই যে হুতামা জাহান্নামের ভিতরে তারা যাবে যারা সামনে পেছনে মানুষের গীবত করে।
এমন মানুষ আমাদের সমাজে কম আছে নাকি? হাদিস শরীফের ভিতরে এসেছে, যে জায়গায় এই তলাতলি গীবত করার মানুষ থাকে, যে জায়গায় গীবত করার মানুষ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মানুষের দোয়া কবুলকে বন্ধ করে দেন। বলেন আল্লাহু আকবার। গীবত করার মানুষ যে এলাকায় আছে, ওই এলাকার দোয়া কিন্তু রব্বুল আলামিন কখনো কবুল করেন না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না। পশু পাখি হাঁস মুরগি যারা আছে তারা এত কষ্ট করে, মানুষ কিন্তু পিপাসা, এত পরিমাণ পানির তৃষ্ণা লাগে, পানি পান করতে পারে না, কোনো জায়গায় পানি নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, গো আল্লাহ, আমার উম্মতরা তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আমার উম্মতরা তো আর সহ্য করতে পারছে না, আপনি জমিনে বৃষ্টি বর্ষণ করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নয় দুই নয় 3 বার ইস্তিসকার নামাজ পড়েছে এই বৃষ্টির কারণে, আর আল্লাহর কাছে দোয়া করেছে, গো আল্লাহ বৃষ্টি দান করুন, বৃষ্টি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে মূসা, আমি তোর দোয়াকে কবুল করতে পারবো না। তোর দলের ভিতরে এমন একজন মানুষ আছে, এমন মানুষ আছে যে ব্যক্তি এই গীবত করা, তালাতালি করা, মানুষের অন্যায় খুঁজে খুঁজে মানুষের সাথে বলে, মানুষের সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয়, ওই ব্যক্তি যতক্ষণ তোর সামনে থেকে বের হয়ে না যাবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোর দোয়াকে কবুল করব না। বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একজন নবী, এই নবীর দোয়া যদি কবুল না হয়ে থাকে, তাহলে আমরা মানুষ কেমন করে দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা এই কথা শোনার পরে সমস্ত মানুষদের সামনে বলল, ভাই, তোমাদের মধ্যে থেকে কে আছো গীবতকারী, কে আছো তালাতালি করার মানুষ, তোমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও। যদি তুমি বের হয়ে যাও, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাহলে এই জমিনে বৃষ্টি বর্ষণ করবেন। এমন সময় যে ব্যক্তি গীবত করে সেই ব্যক্তি ভাবতেছে, গো আল্লাহ, তুমি যদি আমাকে এখান থেকে বের করে দাও, আমি যদি এখান থেকে চলে যাই, আমাকে সবাই ঘৃণা করবে, আল্লাহ আমি আর জীবনে গীবত করব না, আমি এখান থেকে তাওবা করছি, তুমি বৃষ্টি বর্ষণ করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তাওবা এত পরিমাণ কবুল হয়েছে, তাওবা করতে দেরি, দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেই জায়গায় বৃষ্টি দিয়ে বর্ষণ করে রহমতের বৃষ্টি দিতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে গীবত করা মানুষ যে জমিনে থাকে, যেই জায়গায় থাকে, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে না। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, নাম্বার 2 নাম্বার কারা হুতমা জাহান্নামের ভিতরে যাবে? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যে ব্যক্তি সম্পদ জমা করে এবং বারবার গণনা করে, তারা ভাবে এটাই হলো চিরদিন থাকবে। যারা দুনিয়াতে আসে, আসার পরে সম্পদকে জমা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, বারবার গণনা করে বেশি বেশি হবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিকে এই জাহান্নামের ভিতরে দিবেন। গোটা কোরআন শরীফ খুঁজে আমি এই যে মাল, ধন সম্পদ খুঁজে খুঁজে 5টি ব্যাখ্যা পেয়েছি। 1 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে সকল কিছুই মাল, এই পৃথিবীতে সকল কিছুই মাল, উত্তম মাল হলো তোমার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। একজন নেককার স্ত্রী হলো দুনিয়ার ভিতরে সবচাইতে বড় মাল। নামাজ রোজা, কালো বোরকা পরে বেরালে আপনি ভাবেন যে ওইটা সুন্দরী, ওইটা হলো নেককার মহিলা। না, মিশকাত শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা গুণ যার ভিতরে আছে, 4টা গুণ যে নারীর ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হলো নেককার নারী। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 নাম্বার নেককার নারী হলো ওই নারী যেই নারী, যেই পুরুষ স্ত্রীর দিকে তাকালে তার স্বামী, যেই স্ত্রী এত সৌন্দর্য, এত ভালো, যার স্বামী তার স্ত্রীর দিকে তাকাইলে আনন্দ পায়, ওই ব্যক্তি হলো নেককার স্ত্রী। নাম্বার 2, যখন মেয়েরা রাস্তায় বের হয়, তখন আমাকে আপনাকে সাজগোজ করতে দেওয়া যাবে না মেয়েরা স্বামীর জন্য। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে হুতমা নামক জাহান্নামের ভিতরে দিবে। এই হুতমা নামক জাহান্নাম এমন একটি জাহান্নাম, যে জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জ্বালিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে এই জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন। আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে এই যে চিরস্থায়ী জাহান্নাম, আমরা জাহান্নামের ভিতরে যাব, জাহান্নাম থেকে আর রব্বুল আলামিন আমাকে আপনাকে বের করবে না। যতই কান্নাকাটি করেন না কেন, যতই আহাজারি করেন না কেন, কখনোই
সম্ভব হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, সময় এখনই আছে। পাপ করেছেন, তাওবা করে ফিরে আসুন, আল্লাহর কাছে ডেকে ডেকে তাওবা করেন। ওগো আল্লাহ, পাপ করেছি, মাফ করে দাও, জীবন ভর আর এই পাপ করব না। তুমি তো ক্ষমাশীল, আল্লাহু গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কেঁদে কেঁদে কাঁদেন। কবিরা বলেন, সগীরা গুনাহ বলেন, জিনা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে আপনার মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাওবাকারীকে অধিক পছন্দ করেন। রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে এই যে সূরাতুত তাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাহা থেকে যতটুকু আলোচনা করলাম, চিরস্থায়ী জাহান্নামের দলিল রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে চিরস্থায়ী জাহান্নামে মানুষ যদি একবার ঢুকে কখনো আর বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিয়ে জান্নাতকে আমাদের জন্য হালাল করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জাহান্নামী কাজ থেকে, যে কাজগুলো করলে আমরা জাহান্নামী হয়ে যাব, ওই সকল কাজগুলো করা থেকে আমাকে আপনাকে দূরে রাখুন, হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে সহিভাবে মানার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।